নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা মুখরোচক খাবারের রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তা হলো চিড়ের মিক্সচার। ছোট বা বড় সকলেই কিন্তু এই চিড়ের মিক্সচার খেতে খুবই পছন্দ করে থাকে। আর আমরা কম বেশি সকলেই কিন্তু এই চিড়ের মিক্সচার বাজার থেকে কিনে খেয়ে থাকি। তো আজকে আমি খুবই সহজভাবে ঘরোয়া থাকা কয়েকটা উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে সেই মজাদার চিড়ের মিক্সচার বাড়িতেই বানিয়ে ফেলবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো আমি এখানে নর্মাল চিড়ে নিয়ে নিয়েছি, যে নর্মাল চিড়েগুলো আমরা নর্মাল বাড়িতে নিয়ে এসে থাকি, সেই চিড়ে আমি এখানে 1.5 কাপের মতো নিয়েছি। আপনারা যদি এক্সট্রা বানিয়ে স্টোর করতে চান বেশি দিন, তাহলে কিন্তু এখানে চিড়ের পরিমাণটা বেশি নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ চিড়ে দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যেতে আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এবার এই স্ট্রেনারের মধ্যে আমি আগে থেকে যে চিড়েটা নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ চিড়ে এই স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি চিড়েগুলো একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েও চিড়েটা ভাজতে পারেন, তবে এইভাবে স্ট্রেনারের মধ্যে ভেজে নিলে তেল থেকে ছেঁকে তোলার ব্যাপারটা যে একটা প্রবলেম হয় সেটা আর কিন্তু হবে না। খুব সহজেই কিন্তু তেল থেকে ছেঁকে তুলে নেওয়া যাবে। তো চিড়েটা বেশ ভালোভাবে কুরকুরে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মানে দেখবেন যখন চিড়েটা নর্মাল চিড়ের থেকে বেশ পরিমাণে কিছুটা বেড়ে উঠেছে, মানে ফুলে উঠেছে, আর বেশ একটা কুরকুরে ভাব আসছে, দেখে বুঝতেই পারবেন সেই সময় কিন্তু চিড়ে ভাজাটা বন্ধ করে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার চিড়েটা বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এটা সাইডে একটা প্লেটে টিস্যু পেপার রেখে তার মধ্যে আমি চিড়েটা রেখে দেবো। দিয়ে আবারও এই স্ট্রেনারের মধ্যে আরও কিছুটা চিড়ে নিয়ে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে আরও কিছুটা পরিমাণ চিড়ে দিয়ে দিলাম। চিড়েটা কত সুন্দর পরিমাণে বেড়েও যাচ্ছে আর বেশ দেখতে কুরকুরে পাড়াও লাগছে। তো এইভাবে কিন্তু আমি বাকি সব চিড়েটাই ভেজে নেব। তো দেখুন এই চিড়েটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এটাও কিন্তু আমি সাইডে প্লেটে রেখে দিচ্ছি। দিয়ে বাকি চিড়েটাও ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন আমাদের সবকটা চিড়ে ভাজা হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে রেখেছি যাতে এক্সট্রা তেলটা শোক করে নিতে পারে। তো এবার আমি আবারও এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম। আমি এখানে 1 মুঠো বাদাম দিয়েছি। বাদামটা আমি তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নেব। এই সময় বলে রাখি, বাদামটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। দেখুন বাদামটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বাদামটা আমি একটা সাইডে প্লেটে রেখে দিচ্ছি। দিয়ে আবারও এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ বাদাম, মানে আমন্ড কুচিয়ে রেখেছিলাম সেটা। এবার এগুলো কিন্তু হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। আবারও বলে রাখি, এইটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তাই আমি সাজেস্ট করব এই কাজু আর বাদামটা দেওয়ার জন্য। এবার আমি এই স্ট্রেনারটার মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটাও কিন্তু তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কিশমিশটা ভালো রকমভাবে ফুলে উঠছে। তো দেখুন কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করার পরই কিশমিশটা বেশ ভালোভাবে ফুলে গেছে। এবার এই কিশমিশটা সাইডের প্লেটে রেখে দিয়ে আবারও স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই সময় বলে রাখি, আমরা তেল কিন্তু বারবার ব্যবহার করার ফলে যে নোংরা হয়ে যায় সেই তেলটাকে ফিল্টার করার ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি। ওপরে আই কার্ডে দিয়ে দেবো কিংবা নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন সব কটা বাদাম কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। সেই মশলাটা বানানোর জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1/3 টিস্পুনের মতো নিয়েছি।
লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসেবে কম বেশি করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো চাট মশলা, আর সামান্য পরিমাণে বিট নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই সময় বলে রাখি, বিট নুন আর চাট মশলা দুটোই কিন্তু নোনতা, তাই নুনটা সেই বুঝে অ্যাড করতে হবে। এবার দিয়ে দিলাম আমি এতে 1/3 টিস্পুনের মতো চিনি। এবার সব কটা মশলা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, দিয়ে একটা মশলার মিশ্রণ আমি বানিয়ে নিচ্ছি। এই সময় বলে রাখি, যদি চিড়ের পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু এখানে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আমি এই মশলাটা 1.5 কাপ চিড়ের জন্য দেখিয়েছি। তো আমি আগে থেকে যেই চিড়েটা ভেজে রেখেছিলাম সেটা দুটো টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেলটা শোক করে নিয়েছি, যার ফলে কিন্তু এখন আর চিড়েতে কোনো রকম এক্সট্রা তেল নেই। চিড়েটা বেশ ভালো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ, বাদাম আর কারি পাতাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যেই আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো পুরো মশলাটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবকটা উপকরণকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে হাতেরও ব্যবহার করতে পারেন। তো সবকটা উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের একদম রেডি চিড়ের মিক্সচার। তো দেখুন আমাদের কিন্তু চিড়ের মিক্সচার একদম রেডি হয়ে গেছে এবং এটা আমি পরিবেশনও করে দিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে যাবার পর আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে প্রায় 1 মাসের মতো এটাকে স্টোর করে রাখতে পারেন যে কোনো শুকনো জায়গাতে। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো রকম ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে চিড়ের মিক্সচার বানিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই মিক্সচারটা।